স্বাগতম সবাইকে টাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস মাস্টারি সিরিজে। আজকে আমরা বিভিন্ন ধরনের টাইম কমপ্লেক্সিটি কম্পেয়ার করব আর রিলেটেড অ্যালগরিদমস নিয়ে ডিসকাস করব। যেহেতু আমরা কমপ্লেক্সিটিতে বিগ ও নিয়ে কথা বলি, তাই বিগ ও নোটেশন অনুসারে ইনক্রিজিং অর্ডারে অলমোস্ট সবগুলা কমপ্লেক্সিটি এখানে দেখানো হচ্ছে। শুরুতেই আমরা বিগ ও অফ সি দেখতে পাচ্ছি, যাকে আমরা বলছি কনস্ট্যান্ট টাইম। বিগ অফ সি কে আমরা চাইলে বিগ অফ 1 ও বলতে পারি, যা ইন্ডিকেট করছে ইনপুট সাইজের সাথে কমপ্লেক্সিটি কোনো সম্পর্ক নেই। এক্সাম্পল অনুসারে যদি জিজ্ঞাসা করা হয় 10 পাওয়ার 3 এবং 10 পাওয়ার 9 এর মধ্যে কোনটার কমপ্লেক্সিটি সবচেয়ে বেশি, ইন টার্মস অফ কমপ্লেক্সিটি আমরা বলতে পারি দুইটাই কনস্ট্যান্ট। কারণ 10 পাওয়ার 3 এবং 10 পাওয়ার 9 দুইটাকে যদি আমরা হার্ডকোর করে কোনো একটা ফর লুপের মধ্যে লিখে দিই যে 10 পাওয়ার 3 অথবা 10 পাওয়ার 9 পর্যন্ত এটা চলবে, তাহলে অ্যালগরিদমের ইনপুট সাইজের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সেটা আল্টিমেটলি 10 পাওয়ার 3 হোক আর 10 পাওয়ার 9 হোক, সে পর্যন্ত চলবে। তাই আমরা এটাকে কনস্ট্যান্ট টাইম বিগ অফ সি বলতে পারি। তারপরে আমাদের কাছে রয়েছে লগারিদম টাইম কমপ্লেক্সিটি। লগারিদম টাইম কমপ্লেক্সিটিতে বিগ ও, লগ এন এবং লগ এন দুইটা কমপ্লেক্সিটি আছে। যদি আমরা n ইকুয়াল টু 1000 ধরে নিই, তাহলে লগ এন ইকুয়াল 10 অ্যান্ড লগ এন ইকুয়াল অ্যাপ্রক্সিমেটলি 4 হবে। তার মানে দাঁড়াচ্ছে আমাদের ইনপুট সাইজ n ইকুয়াল টু 1000 ইনপুটের জন্য লগ এন মাত্র 10টা স্টেপে সেটা সলভ করতে পারবে, এবং লগ এন এটা 4টা স্টেপে সলভ করতে পারবে। লগ এন এর একটা এক্সাম্পল হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ অ্যালগরিদম লগ এন কমপ্লেক্সিটিতে চলে। তারপর আমাদের কাছে রয়েছে বিগ ও অফ রুট এন। এন এর ভ্যালু 1000 হলে রুট এন অ্যাপ্রক্সিমেটলি 32 হবে। তার মানে আমাদেরকে যদি বলা হয় যে 1000 একটা সংখ্যা যার প্রাইম সংখ্যা কিনা সেটা বের করতে, তাহলে আমরা মাত্র 32 স্টেপে সেটা সলভ করতে পারি। আমরা জানি 2 থেকে রুট n পর্যন্ত প্রতিটা সংখ্যা দিয়ে যদি চেক করি, তাহলে কোনো একটা সংখ্যা প্রাইম সংখ্যা কিনা সেটা আমরা সহজে খুঁজে বের করতে পারি। সো এই অ্যালগরিদম রুট n কমপ্লেক্সিটিতে চলবে। দেন আমাদের কাছে রয়েছে n log n, যার এক্সাম্পল অনুসারে আমরা মার্জ সর্টের কথা চিন্তা করতে পারি। এরপর আমাদের কাছে রয়েছে বা O of n, যেমন লিনিয়ার সার্চ। এই অ্যালগরিদম O of n কমপ্লেক্সিটিতে রান হয়। এরপরে আমাদের কাছে রয়েছে n স্কয়ার, বাবল সর্ট অথবা সিলেকশন সর্ট। এই ২ টার অ্যালগরিদমের হোস্ট কেস কমপ্লেক্সিটি ও n স্কয়ার। দেন আমাদের কাছে রয়েছে O n কিউব। এরপরে আছে হচ্ছে O n পাওয়ার k, যেখানে k এর মান obviously ৪ বা ৪ এর সমান। কারণ অলরেডি আমরা n পাওয়ার 3 পর্যন্ত এখানে দেখে ফেলছি, যেটাকে আমরা পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি বলতে পারি। এরপর আমাদের কাছে রয়েছে 2 পাওয়ার n, যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি বলি। এর এক্সাম্পল অনুসারে আমরা ডায়নামিক প্রোগ্রামিং, এরপর টিএসপি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম অথবা সাম অফ সাবসেট এই অ্যালগরিদমগুলোকে বিবেচনা করতে পারি, যেগুলোর কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল। এরপর আমাদের কাছে রয়েছে n পাওয়ার n, 2 পাওয়ার n। সর্বশেষে আমাদের কাছে রয়েছে n ফ্যাক্টোরিয়াল, যার এক্সাম্পল অনুসারে আমরা পারমুটেশন অফ স্ট্রিং, অর্থাৎ কোনো একটা স্ট্রিং দেয়া থাকলে তার সকল পারমুটেশন যদি খুঁজে বের করতে হয়, সেটা n ফ্যাক্টোরিয়াল টাইম কমপ্লেক্সিটিতে রান হবে। ইনপুট সাইজের উপর ভিত্তি করে এতক্ষণ আমরা টাইম কমপ্লেক্সিটি কম্পেয়ার করেছি। ইনপুট সাইজের উপর বেস করে টাইম কমপ্লেক্সিটি কিভাবে গ্রো হচ্ছে সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে, ফিগার থেকে সেটা আমরা বুঝতে পারছি। যেখানে এক্স অ্যাক্সিস বরাবর ইনপুট সাইজ, ওয়াই অ্যাক্সিস বরাবর সিপিইউ অপারেশন রাখা হয়েছে, এবং মিনিমাম অথবা সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, যেটা কনস্ট্যান্ট টাইম, এবং সবচেয়ে হাইয়েস্ট কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n ফ্যাক্টোরিয়াল। আর বাকি সবগুলা মেজর অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এর মাঝে অবস্থান করছে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।